একজন আল্লাহওয়ালা যুবকের অবাক করা ঘটনা শুনলে হৃদয় কেঁপে উঠবে। ইসলামের ইতিহাসে ইমাম আহমাদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ছিলেন হাদিস শাস্ত্রে এক মহান ইমাম ও ব্যক্তিত্ব। একবার তিনি হাদিস সংগ্রহ করার জন্য এক দীর্ঘ সফরে বের হলেন। সেটা ছিল তীব্র শীতের এক রাত। মাগরিবের পর তিনি এক মসজিদে এশার নামাজ আদায় করলেন এবং সেখানে বিশ্রাম নিতে চাইলেন। শুয়ে শুয়ে তিনি মনোযোগ দিয়ে কিতাব থেকে হাদিস পড়ছিলেন, কিন্তু মসজিদের দারোয়ান এসে তাকে জানালেন যে এখানে রাত কাটানো যাবে না। দারোয়ান চিনতে পারেননি যে এই বৃদ্ধ মানুষটিকে, তিনি স্বয়ং ইমাম আহমাদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। অগত্যা কাঁথা গুছিয়ে কিতাব ও ব্যাগ হাতে নিয়ে ইমাম সাহেব তীব্র শীতের মধ্যে মসজিদ থেকে বের হয়ে গেলেন। বয়স্ক শরীর শীতে কাঁপছিল, কিন্তু কোথাও তার থাকার জায়গা ছিল না। চলতে চলতে তিনি বাজারের কাছে এসে দেখলেন এক যুবক রুটি বিক্রেতা তার দোকানে রুটি বানাচ্ছে। চুলার আগুন তখনও জ্বলছে। উষ্ণতার খোঁজে ইমাম সাহেব সেই যুবকের কাছে গিয়ে সালাম দিলেন। যুবকও বিনয়ের সাথে জবাব দিল। ইমাম সাহেব বললেন, যুবক, আমি সফরে বেরিয়েছি, রাত কাটানোর কোনো জায়গা নেই এবং প্রচণ্ড শীতে খুব কষ্ট পাচ্ছি। তুমি যদি অনুমতি দাও তবে তোমার চুলার আগুন থেকে একটু তাপ নিতে পারি। যুবকটি বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, নিশ্চয়ই, এতে আমার কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে আগুন পোয়ান। আল্লাহর শুকরিয়া আদায় করে ইমাম আহমাদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বসলেন এবং আগুন পোহাতে লাগলেন। এরপরই তিনি অবাক হয়ে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। যুবকটি রুটির জন্য আটা মাখে আর বিড়বিড় করে পড়ে, আস্তাগফিরুল্লাহ। রুটির গোলা বানায় আর পড়ে, আস্তাগফিরুল্লাহ। চুলার ভেতরে রুটি ছেঁকে আর একই সাথে পড়ে, আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেব কৌতূহলী হয়ে যুবককে প্রশ্ন করলেন, যুবক, তোমার ঘটনা কি? আসার পর থেকে আমি দেখছি তুমি রুটি বানাও আর বিক্রি করো, আর কেবলই আস্তাগফিরুল্লাহ পড়ো। যুবকটি বিনয়ের সাথে উত্তর দিল, এটা আমার সবচেয়ে পছন্দের আমল। আমি সবসময় আঠার মতো এর সাথে লেগে থাকি, আর এর বদলে আল্লাহ আমাকে এমন এক নেয়ামত দিয়েছেন যে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। ইমাম আহমাদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে বললেন, ইন্না লিল্লাহ, তুমি একজন রুটিওয়ালা আর তুমি মুস্তাজাবুদ দাওয়া। আমি এত বছর ধরে হাদিস পড়াই, এত জ্ঞান অর্জন করেছি, অথচ আমি তো এমন নই। তাহলে কি তোমার সব দোয়াই আল্লাহ কবুল করেছেন? যুবকটি বলল, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি তিনি তার সব কবুল করেছেন, শুধুমাত্র একটি দোয়া ছাড়া। ইমাম সাহেব আগ্রহী হয়ে জানতে চাইলেন, সেই দোয়াটি কি যা আল্লাহ কবুল করেননি? যুবকটি তখন আবেগাপ্লুত কণ্ঠে বলল, সেই দোয়াটি হল, আমি বহু বছর ধরে আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করে আসছি যে, হে আল্লাহ, আমি পৃথিবীতে সবচেয়ে বড় হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বল এর নাম অনেক শুনেছি। আল্লাহ, তুমি দয়া করে আমাকে তার সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও। কথাটি শেষ হতেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আর চোখের জল ধরে রাখতে পারলেন না। তার হৃদয় আবেগে কেঁপে উঠল। অশ্রু সজল চোখে তিনি বললেন, ওহে যুবক, তোমার এই দোয়াও কবুল হল। তার সাথে দেখা করার জন্য তোমার আর দূরে কোথাও যাওয়ার দরকার নেই। শোনো, আমি আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তোমার কাছে ছুটে আসার জন্য আমাকে তোমার দরবার পর্যন্ত নিয়ে এসেছেন। যুবকটিও বিস্ময় ও আনন্দে চিৎকার করে কেঁদে উঠল। সে ছুটে এসে ইমাম সাহেবকে জড়িয়ে ধরল, তার হাতে হাত রেখে মুসাফা করল এবং কপালে চুমু খেল। উভয়েই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ তার বান্দার সবকটি দোয়া, এমনকি দীর্ঘদিনের একটি অপূর্ণ আকাঙ্ক্ষাও এমন বিস্ময়কর উপায়ে কবুল করে নিলেন। শিক্ষণীয় বিষয়: সতর্কভাবে এবং একনিষ্ঠতার সাথে ক্ষমা প্রার্থনা, ইস্তিগফার করলে আল্লাহ বান্দার জন্য অভাবনীয় বরকতের দরজা খুলে দেন এবং এমনভাবে দোয়া কবুল করেন যা কল্পনাও করা যায় না। যুবক আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ আমার এই দোয়াও কবুল করল।